বন্ধু কোথাও পাবি না রে বান্দা। রিক্সা চালক বন্ধু সহজে যাইতে চায় না। ডাক্তার বলে আপনাকে জজ সাহেব ডাকতেছে, চলেন না। না, আমি ওনার সামনে যাব না। কেন যাবেন না? আপনারে বারবার ডাকতেছে। বলে এই মুখ দেখাইতে পারুম না, তার মানতে লাগিয়ে যাবে। আরে বলেন কি মানতে লাগবে কেন? বলে আপনি জানেন না। বলে না, আপনাকে দেখতে হবে। বাজানদের সামনে যখন লয়ে গেছে, এক নজর তাকাইয়া চোখটা বন্ধ করে ফেলছে। রিক্সা চালক বন্ধু মা মায়ার বাপের রক্ত এখনো তার গামছায়। গামছাটা বন্ধুর সামনে তুলে দিয়ে বলে, বন্ধু রে, এই গামছার মধ্যে তোমারও রক্ত আছে, তোমার মেয়েরও রক্ত আছে। দেখো তো দুই রক্তের রং কি আলাদা? কয় না। দোস্ত, আমার শরীরটা কাইটা দে, তোমার রক্ত যা আমারও রক্ত তা হয়তো গুরু ভিন্ন থাকতে পারে। বন্ধু, তোমার কি মনে আছে এক কাপ চা দুইজনে ভাগ করে খাইতাম? ডিস্ট্রিক্ট বন্ধু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দোস্ত আর লজ্জা দিস না, তুই আমার কাছে যা চাবি আমি তাই দিব। আমি কোনদিন আমার ভিতরের ওই গৌরবটা আনবো না। তুই আমার কাছে কি চাস বল। এখন তুমিও কাঁদবা, ডাক্তাররাও কেঁদেছিল বাবা। ওই গরিব বন্ধু বলে, আমরা গরিব মানুষ, বেশি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই রে বন্ধু, আমি যদি তোর মেয়েটার রক্ত দিয়ে বাঁচায় থাকি, একটা জিনিস চাই রে বন্ধু, কোন গরিব মানুষ যদি তোর আদালতে কোন কেসের জন্য যায়, তুই গরিবের সারা দলির পক্ষে রায় দিস না। লেজ্জ একটা রায় দিস বন্ধু, টাকার কাছে বিক্রি হয়ে কোনদিন। মাথায় পিস্তল ঠেকাইয়া কালেমার সহিত গুলি কইরা মরা, এইরকম সূরা, এইরকম যেরকম মদের গ্লাস হাতে নিয়ে বিসমিল্লাহ কইয়া যেমনি মদ খাইলে যাওয়া হয়, ঠিক পিস্তল ঠেকাইয়া কালেমা বললে ওই একই সূরা। হে কতক্ষণ নাকি বিড়ি ধরাইবার আগে যদি কন বিসমিল্লাহির রহমানির রহিম, যেই সূরা, গলায় রশি দিয়া মরার আগে বিসমিল্লাহ কইয়া রশিতে ঝোলা, একই সূরা। গাঞ্জার পোটলা বানাইবার আগে রশিদ বেরিয়ে দেখেন, ওটা মনে মাস্টার ছিল কোনদিন। গাঞ্জার পোটলা বানাইবার আগে বিসমিল্লাহ কইয়া বানাইলে যা, বিষ খায়া মরা একই তাই। কথা কও না কেন? কষ্টের কথা কার কাছে কমু। মানুষ যখন জানতে জানতে জানোয়ার হয়ে যায়, তখন তার মরণ জানোয়ারের মতোই হয়। কথা বলতে হবে। ধনীর পক্ষে রায় দিস না, গরিবের মনের দুঃখ মালিক ছাড়া কেউ জানে না। কোনদিন তুই গরিবের বিপক্ষে যাইস না রে দোস্ত। গতকালকে আমি যেখানে মাহফিল করছি বাবা মাদারীপুর শিবচর, একটা ছেলে আমার হাত ধরে বলে, আমি বললাম তোমার কি চাদর নাই? বলে, হুজুর আমার আব্বা জেলে মাছ মারে, পদ্মা নদীর ইলিশ মাছ। হুজুর এতদিন হলো মাছ ভালো পায় না, ভালো করে চাউলও আমার বাবা কিনতে পারে না। হুজুর শীতের পোশাক কিনবো কি দিয়া? ও আমার বড় লোক বন্ধুরা, এই যে অমিক্রণ চলতেছে, করোনা চলতেছে, কত বাসায় যায় দেখো, তোমার বাড়ির ভাড়াটিয়ার বাসায় চাল নাই, তোমার ভাড়াটিয়ার কাপ নাই, ভালো কোনো টাইল চালও কিনতে পারে না,
ঘর ভাড়াটা কোন রকম জোগাড় করে তোমার হাতে তুলে দেয় গো বাবা। একবারও কি চিন্তা করে দেখছো ওই গরিবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না? তুমি যদি একটাবার গরিবের খবর নিতা, বিশ্ব নবী তোমার বালিশের কাছে আইসা তোমার খবর লয়ে যাইত। আমার বিশ্ব নবী বলতো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তোমরা যদি এতিম আর মিসকিন, কারে কয় মিসকিন বলা হয় গরিব মানুষগুলা, তোমরা যদি এতিম আর মিসকিন গরিব অসহায়ের মানুষের খবর লইতা, আমি নবী মদিনার থেকে তোমার মিরপুরে চলে আসতাম। আমি আপনাদের দুইটা হাতে বাউ ধরে বলছি, আমার মালিক যখন সহ্য করতে পারে না গো বাবা, তখন একটার পর একটা গজব দিয়া তোমার আমার ঠিক করতে বলে। আজকে মসজিদে জুমার নামাজ পড়তে এসে রজবের প্রথম জুমায় আবার আল্লাহরে দেখায়া দাও, মালিক তোমার যারা দুনিয়ার কারো কাছে মানি না। তুমি আমার সবচাইতে বড় বন্ধু, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আমার বন্ধু না। আমার বন্ধু যদি হইতো, আমার মৃত্যুর পরে আমার বিবি আমার 2-4-5 ঘন্টা ওই খাটে শোয়া রাখতো। কোটি কোটি টাকা খরচ করিয়া বিল্ডিং করছি, 5টা মিনিটও আমার বিবি ঘরে রাখে না। তাহলে বোঝা গেল দুনিয়ায় কেউ আমার বন্ধুরা, বন্ধুকে তুমি চইলে যাবা বন্ধুকার কবরে, এই 4টা মেসেজ দিয়া প্রতিদিন সকালবেলা সূর্যটা উদিত হয় বাবা। এ আমার মিরপুর 10 নম্বরের বাজার না, সুখে থাকেন দুঃখে থাকেন, চির জাহান্নামের রাস্তা বাইসা নিয়েন না। কত আশা করে মাদের আল্লাহ বানাইয়া, কোনদিন জাহান্নামে ফেলবে না। এখন কানবা, কোনদিন জাহান্নামে ফেলবে না। বান্দার দোষে বান্দা যাবে দোজখে, আল্লাহর কাছে সময় হলে ডাক দিও। আল্লাহু আকবার জোরে বলেন তো। এদের কি বিচার হইব? এখন চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করেন। নবী আমার কি বললেন জানেন? যেই বস্তু দিয়া, যেই ধাতু দিয়া, যেই জিনিস দিয়ে তুমি মরবা, কিয়ামত পর্যন্ত তোমার ওই সাজা হবে। যে মাথায় গুলি পিস্তল ঠেকায় মরবে, সে কিয়ামত পর্যন্ত খালি পিস্তল ঠেকায় মরতেই থাকবে, মরতেই থাকবে, মরতেই থাকবে। তার সাজাইটা। যে বিষ খায় মরবে, কিয়ামত পর্যন্ত হিসাব নিকাশের আগে খালি তার বিষ খাওয়ানো হবে, খালি বিষ খাওয়ানো হবে। এটা দুনিয়ার বিষ না, আখিরাতের বিষ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহ চায় না, পুলিশ যেরকম চায় না আইন হাতে তুলে নিতে, উল্টা পেলে মামলা খায়। আমার আল্লাহ বলে তুইও আইন হাতে তুলে দিস না, মৃত্যু হাতে তুলে দিস না। আরে বান্দা, তুই দুঃখে আসর, অসুবিধা নাই, তুই যা নামাজে দাঁড়ায় যা। প্রতিদিন সকালবেলা সূর্য উঠে তোরে কি বলে জানেন? 4টা কথা বলে সূর্য। কয়টা? নতুন একটা আলোচনা শুনেন আজকে। সারা জীবন তো খালি সূর্য সূর্য চন্দ্র দেখলেন, সূর্য সকালবেলা উঠে 4টা জিনিসের আভাস দেয়। 4টা। কয়টা? ইয়াউমুল জাদিদ। আমি তোমাকে আজকে নতুন একটা দিন দিলাম। সূর্য সকালে উঠেই কথা বলে, আলহামদুলিল্লাহ বলেন না? ইয়াউমুল জাদিদ। সূর্য বলে প্রথম কথা আরবিতে, আজকে তোমাকে একটা নতুন দিন দিলাম। ইয়াউমুল আমাল। তোমার আজকের দিনটা আমি আমল করার সুযোগ দিলাম। 3 নাম্বার কথা কি বলে জানেন?
3 নম্বর কথা, তুমি তোমার মালিককে চিনো, যেই মালিকের হুকুমে আমি তোমার আলো দিছি। 4 নম্বর কথা শুনলে আপনার কলিজার ভিতরে আঘাত লাগবে, আমি জানি আপনি সহ্য করতে পারবেন না। সূর্য কি বলে 4 নম্বর কথাটা? 4 নম্বর কথা বলে প্রেজেন্ট করে, আগামীকালকে তোমার সাথে আর আমার দেখা নাও হতে পারে। সূর্য লাস্টের কথাটা কি বললো? বালিশটা মাথায় দিয়ে, যারা এখন শিল্পপতি আছেন, বড় কোটিপতি আছে, তারা বালিশটা মাথায় দিয়ে একটু চিন্তা করেন, আপনি কি করছেন আল্লাহর লাগি, আর আল্লাহ আপনার লাগি কি করছে? তাহলে আপনার ইমান রিফাইন হয়ে যাবে। কোনোদিন আপনি আত্মহত্যার পথ বেছে নেবেন না। বাজারে 2 বন্ধু একই স্কুলে পড়লো, বাবার টাকা আসে, চলে আসলো ঢাকায়। বাবা আইন বিষয়ে পড়িয়া ডিস্ট্রিক্ট জজ হয়ে গেল, কিন্তু ওই গরিব বন্ধু বিয়ে পাশ করিয়া বাবা চাকরি পাইল না। একটা টেক্সটাইল মিলে চাকরি নিছিল, সেটাও টিকলো না, বন্ধ হয়ে গেল কারখানা। এই বন্ধু সন্তানের যন্ত্রণায় সহ্য করতে না পেরে ঢাকায় আসলো। ঢাকায় আসিয়া রিক্সা ধরলো। বাবা রিক্সাটা লইয়া বনানি যখন আস্তে আস্তে করে যায়, হঠাৎ করে দেখো আজকেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, বাতাস হইতেছে। এরকম একটা বাতাসের সময়, বৃষ্টির সময় বাবা সমস্ত শরীরটা ভিজে গেছে। গরিব মানুষ, শীতের মৌসুম। ওই বন্ধুর বাড়ির বিল্ডিং এর নিচে একটু জায়গা আছে, সামনে একটু জিব্বার মতো বাবানো, ওখানে দাঁড়াইয়া রিক্সাটা দাঁড় করাইয়া রোডের উপরে সেরা গামছা দিয়ে বৃষ্টির পানিটা মুছতাছে, একটু রিল্যাক্সে দাঁড়াইছে। উপরের থেকে জজ, ডিস্ট্রিক্ট জজ বন্ধু দেখছে সিসি ক্যামেরা দিয়া, ওখানে এক রিক্সা চালক আমার বাড়ির সামনে, পরিবেশ নষ্ট হইতে পারে, দারোয়ানকে রিং দিছে, ওই লোকটারে তাড়াতাড়ি করে তাড়ায় দে। যখন দারোয়ান বলছে ভাই তুই সরিয়া যা, আমার উপরের জানোয়ার মালিক দেখে ফেলাইছে, আমিও গরিব মানুষ, তুইও গরিব মানুষ, আমার চাকরি বাঁচাইতে হবে, তুই এখান থেকে ছাড়। ওই রিক্সা চালক বলে, বন্ধু বলতেছে আরে ভাই তুই তারে বলিয়া দিস, আমি কিন্তু রিক্সা চালাই বিদায় অশিক্ষিত না, আল্লাহ আমাকে বিয়ে পাস বানাইছে। কপাল দোষে আজকে রিক্সাটা ধরছি বিদায় আমারে কুত্তার মতো ব্যবহার করিস না। বৃষ্টিটা চলে গেলে আবার চলে যাবা, বলে এগুলা চলবে না। উপরের থেকে বন্ধু নিচে নাইমে আইছে, বাস্তব ঘটনা বলে দিয়া যাই রে বন্ধু। উপরের থেকে ডিস্ট্রিক্ট জজ বন্ধু নাইমে আইছে, ফ্ল্যাটের থেকে দা করে নামিয়া বলে, এই তুই আনে, তুই কে? কিন্তু দোস্ত মনে রাখো, যতই তুমি শিল্পপতি আর কোটিপতি হও, বাল্যকালের স্মৃতি কিন্তু কোনোদিন বলা যায় না। যাদের সাথে তুমি মেট্রিক পরীক্ষা দিছো, যাদের সাথে ক্লাস 7 8 বসিয়া হাডুডু খেলছিলা, এক বন্ধু আর এক বন্ধুর উপরে ওইটা জাবরা জাবরি করছিলা, যদিও তুমি কোনোদিন তো ওই বন্ধুর সাথে দেখা হয়ে যায়, একই টেবিলে বইয়া কিন্তু ওই স্মৃতির কথা মনে পড়ে যায়। এটা আমার জীবনেও হয়, তোমার জীবনেও হয়। বাজানরে গত পরশুদিন ছিলাম আমার বাড়ির পাশের মাহফিলে, আমার গ্রামের বাড়িতে। ওই মাহফিলে আমার আব্বা, আমার বাপ, চাচা সবাই ছিল। হাজার হাজার মানুষ যখন মাহফিল শেষ করে বাড়িতে গেছি, আমার এক চাচা গতকালকে সকালবেলা আমারে কয়, বাবা তোমার মনে আছে রে, জীবনে কত হাজার বার, কত লক্ষ বার এই কথাটা বলছি বাজার, নিজে জানি না। গাড়িটা রাইখে গাড়ির থেকে নামিয়ে আমার কবরের কাছে সালাম দিয়ে বাড়িতে যাই। আবার যখন গাড়িতে উঠে রওনা দিব মাহফিলের উদ্দেশ্যে, হয়তো 2-1 ঘন্টা বাড়িতে থাকা হয়। মার কবরে বসে দাঁড়ায় আখেরি সালাম দিয়ে বলি, মা হইতে পারে সফরে আসছি, লাশ হয়ে আবার তোমার পাশে আসতে পারি মা। আমি আবার আওলাদ পারজানকে, বিবি বাচ্চাকে ভুলে গেছি। আমার কবর যদি বাংলাদেশে কপালে লাইকে থাকে, বাংলাদেশে যদি আমার লাশটা থাকে গো ভাই, আমি শুধু আপনাদের কাছেও বলে যাই, আমি আমার সবাইরে বলে গেছি, আমার ছেলে মেয়েদেরকেও বলছি, আমার লাশ যদি বাংলাদেশে আমার দাফনের সিস্টেম হয়, জানি না কোন দেশে আমার মাটি আছে, জানি না গো বাবা। হইতে পারে বিদেশে সফরে গেছি, বিমানেও মৃত্যু হইতে পারে, জাহাজেও মৃত্যু হইতে পারে। যদি মক্কা মদিনায় হয় আমার লাশ আনবা না, যদি বাংলাদেশের কোথাও আমার মৃত্যু হয়, আমাকে দাফন করবা আমার মা দুঃখিনীর পাশে।
যুবক ভাইরে কেন বলছি জানো নি? 12 বছর বয়সে এই বুকের মধ্যে হাহাকার, মা ডাকটা হাহাকার। এই যে সভাপতির বয়স হয়ে গেছে, মা বাবা আছে কিনা জানি না। তোমাদের কমিটির মধ্যে কার মা আছে কার মা নাই আমি জানি না। এই তোমার বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি, এমন কোন রাত নাই মায়ের জন্য দোয়া করি না গো বাবা। আমি যদি জানি আমি আমার মায়ের জন্য দোয়া করব, আমার সন্তান একদিন আমার জন্য দোয়া করব, আমি আমার সন্তানদেরকে বলে গেছি আমি মারা গেলে আমার মায়ের কাছে দাফন করবা। তোমার লাশ কার কোন জায়গায় দাফন হবে জানি না, তবে নবীর রওজার সাথে যেন আপনাদের একটা রাস্তার ব্যবস্থা হয়ে যায়। ও আমার মা বোনেরা যারা আমার ওয়াজ শুনছেন গো মা, একদিন যেই বাড়ির থেকে রঙিন শাড়ি পরিয়া বাসর ঘরে ঢুকছিলাম মা, সবাই তোমারে দেখতে আসছিল দলে দলে মা, একদিন তুমি সাদা কাপড় পরিয়া বিদায় নিবা গো মা। সেদিন কেউ তোমারে দেখতে আসবে মা, কিন্তু ওই দিনের কথা ভুলিও না। ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাও গো মা। এ যুবক ভাই দেখো তো এই কাফনের কাপড়ের দৃশ্যটা তোমার মনে পড়ে কিনা? এই যে দেখো এমন একটা 3খানা কাপড় দিয়া তোমার জীবনের শেষ বিদায় দিয়ে দিবে বাজান রে। কাফনের কাপড়ের মধ্যে তুমিও যাইবা আমিও যাব। শুধু দিলকে বুঝাইয়া বলো, দিল রে আমার এত দামি পাঞ্জামি কোনোটা আমার সাথে দিবে না, আমার সাথে শুধু 3খানা কাপড় যাবে। ও মা আপনার সাথে 5খানা এরকম সাদা কাপড় যাবে। ইলিয়াসুর রহমান জিহাদির মা 5খানা কাপড় লইয়া গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে মা। এখনো যখন মার কবরে পাশে দাঁড়ায় বুকটা ফাটিয়ে যায়। 12 বছর বয়সে মায়ের কবরে রাখছি, এখনো পর্যন্ত সেই দৃশ্য মনে পড়ে। আমার মনে পড়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের যুবক গুলি আমার মারে যখন এরকম কাফন পরাইয়া কবরে রাইখা দিল গো বাবা, আমি উকি মাইরা দেখতেছিলাম আমার মায়ের কবরের অবস্থা কি। ও বাবা দেখি আমার মায়ের এই সাদা কাপড়টা লাল হয়ে গেছে। আমি জিজ্ঞেস করছিলাম, কারণ আমি তো মাদ্রাসায় ছিলাম, আমি আমার আব্বারে জিজ্ঞেস করছিলাম মায়ের কাফনের কাপড়টা রক্তে লাল কেন? আমার আব্বা কেঁদে কেঁদে বলছিল, বাবা রে তোমার ছোট্ট ভাইরে জন্ম দিতে যাইয়া তোমার মা মারা গেছে, তোমার মায়ের রক্তটা মাথার ঘিলুর মধ্যে চলে গেছিল স্ট্রোক করিয়া, মৃত্যুর পর ওই রক্তগুলা নাক দিয়া গাল দিয়া বের হইতেছিল। হে যুবক, আমার জীবনে কত কিছু ভুলিয়া গেছি, আমি আমার মায়ের কাপড়ের রক্তটা কোনোদিন বলতে পারি নাই। এই দুনিয়ায় মার মতো কে আছে গো যুবক? সিরাজগঞ্জ মাহফিলে আইছি মা, যদি তুমি বাইচা থাকতা আমি আমার ভাইদেরকে বলে গেছি তুমি সিরাজগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের সন্তান, আল্লাহ যদি মাফ করে একসাথে জান্নাতে যাব। মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা। আমার মায়েরা মহিলা প্যান্ডেলে হয়তো মার কথা মনে করে কান্দে, বাবার কথা মনে করে কান্দে গো। রায়গঞ্জের যুবক ভাইরা, ও চান্দাই কোনার ভাইরা রে, পৃথিবীতে যদি আমার মতো বয়সে মা হারায়া থাকো, তুমি নিজেকে চেক দিয়ে রাখতে পারবা না। গতকালকে মাহফিল করছি বাবা বেলকুচি, তোমাদের সিরাজগঞ্জ, তোমাদের রেজা সাহেব মেয়র সাহেব ছিল, এই মিডিয়ায় তো ওয়াজটা চলে আসছে দেখে নিও। তোমাদের রেজা সাহেব এমন কাঁদা কাঁদছে, আমি জিজ্ঞেস করলাম মানুষকে, উনি এত কাঁদে কে? বলে হুজুর আপনার কথাগুলো তার কলিজায় লেগে গেছে হুজুর, তার বাবা নাই। আমি যখন বললাম আজকে মেয়র রেজা সাহেব বাবার কথা মনে করে কান্দে,
শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলে যাই, যারা মা বাবার কথা শুনিয়া কানবে, বাবা আপনার সন্তান একদিন ওয়াজে বসে কানবে। আপনার সন্তানের চোখের পানির খাতিরে আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। যুবক, এখন তুমি চিল্লাবার কানবা, তুমি কারে প্লেয়ার হিসেবে মানলা? দেখো তোমার নবী কত বড় প্লেয়ার, পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার। আল্লাহু আকবার, জোরে বলো। যুবক ভাই, এখন রেডি হ। ফাতেমা যখন বলে, বাবা গো তুমি কি পারবা রোকানার সাথে? আবার নবী বলে, মা তুই দোয়া কর। দেখেন মহিলাদের দোয়া কত দ্রুত যায় রে যুবক। ফাতেমা ছোট্ট মানুষ, 11 বছরের মাইয়া, নাবালেক মেয়েটা দোজাহানের বাদশার মেয়ে। ও বাবা, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট মেয়েটা যায় নামাজটা বিছাইয়া এবার আমার দিকে তাকাও, হাত দুইটা তুলছে, মালিক রে আমার বাবারে তুমি মাইরো না, আমার বাবারে রোকানার হাতে অপমান করো না। আমার বাবা কোনোদিন কারো হাতের এইভাবে মাইর খায় নাই, আমার বাবা কোনোদিন কোনো বেঈমানের হাতে এইভাবে অপমানিত হয় নাই। আমার বাবারে যদি তুমি আজকে মাইর খাওয়াও গো মালিক, আমরা 4টা বোন কার কাছে যাইয়া দাঁড়াবো? তুমি আমি ছোট মানুষের চোখের বাড়িটা বুঝালাও আল্লাহ। বেঈমান গুলারে ধ্বংস করো। এই কথাটা বলতে দেরি আছে বাবা। আমার নবী তো জানে ফাতেমার হাতটা কত দামি হাত, ফাতেমা তো নিজেও জানে না তার হাতটা কত দামি। যেই হাত দিয়া জান্নাতের চাবি তালা খুলবে, এই হাত দুইটা তুলছে নবী তো বুঝে ফেলছে ফাতেমা যদি আর একবার দোয়া করে পুরা মক্কায় আগুন লেগে যাবে, পুরা মক্কায় আগুন লেগে যাবে, পুরা মক্কায় আগুন লেগে যাবে। আমি নবী জানি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কচি হাত তো দোয়া কবুল হয়ে যাবে। নবী তাড়াতাড়ি ফাতেমার হাতটা নামাই দিয়া কয়, মা তুই যদি আর একবার বরদোয়া দিতি মক্কায় কাবা ঘরের সামনে আগুন লাগতো। তোর হাত দুইটা কত দামি তুই জানোস না রে মা। ও বাজান, এখন 2 নয়নের পানি তুমি একটু রেডি করো। ফাতেমা বাবার গলাটা ধরিয়া 2 গালে চুমা দিয়া বলে, মালিক রে, ও মালিক, আমার হাত যদি এত দাম হয় আমি আমার বাবার 2 গালে হাত দুটো লাগাই দিলাম, আমার এই বাবার চলে জানো কেউ আঘাত করতে না পারে, আমার বাবার গায়ে জানি কেউ আঘাত করতে না পারে। আমার নবীর পিছনে কেউ যায় না বাবা, অনলি একজন প্লেয়ার। রোকানার পিছনে শত শত প্লেয়ারের বেঈমান গুলা দাঁড়ায় আছে বাবা। এ যুবক, এখন পুরা রায়গঞ্জ কাঁপায়া দিবি, সারা দুনিয়া কাঁপায়া দিবি। ব্রাজিল গোল দিলে তুই কুত্তার মতো চিল্লাই উঠোস। আমার নবীর পক্ষে এখন ইমানদার হিসাবে কে কত জোরে চিৎকার মারতে পারস? যুবক, আমি তোরে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিয়ে যাব। বিশ্ব নবী মাঠের মধ্যে ঢুকলেন, রোকানাকে মাঠের মধ্যে ঢোকার আগেই জিব্রাইল জাবালে কাবার উপরে দাঁড়াইয়া, একটা ঠ্যাং জিব্রাইলের জাবালে কাবা আর একটা ঠ্যাং কাবার ছাদের উপরে। জোরে 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 মারো, জোরে মারো, জোরে মারো। যুবক এবার রেডি হ। কাবার ছাদে এক ঠ্যাং জিব্রাইলের, আর এক ঠ্যাং প্রায় বাবা 0.5 কিলোমিটার দূরে জাবালে কাবা। রোকানার দিকে তাকায় বলে, ইয়া রোকানা ইবনে উবাইদুল্লাহ, উনজুর আলাল জাবাল, তাকা আসমানের দিকে, তাকা আমার পাহাড়ের দিকে, ফাওকান্নুস, তাকা আমার দিকে, উপরের দিকে তাকা। বেঈমান দেখে ঠ্যাং একটা কাবার ছাদে আর একটা জাবালে কাবায়, মাথাটা আসমানে। ওবা জানে এত বড় মাথা লইয়া হাতের ইশারা দিয়া বলে, নবী মুহাম্মদ একটু পরে মাঠের মধ্যে ঢুকবে। তুই যদি হাত দিয়া ধরা তো দূরের কথা, যেই চোখ দিয়া মুহাম্মাদের দিকে খারাপ নজরে তাকাবি, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না, পাওয়ার থাকবে না, পাওয়ার থাকবে না, পাওয়ার থাকবে না। সারা দুনিয়ার বেঈমান গো দেখায় দাও পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই প্লেয়ারের বিরুদ্ধে
তিনি খেলছেন কোরআনের পক্ষে, তিনি খেলছেন আমার আল্লাহর পক্ষে, উনি খেলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পক্ষে। আজকে মুসলমানের সন্তান ইহুদি নাসারার পক্ষে কাজ করতে পারে না। যদি কখনো দরকার হয় আমার নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে, কোরআনের ইজ্জতকে জমিনে টিকায় রাখতে জান দিতে হয়, মাল দিতে হয়, যৌবন দিতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়। কে কে রাজি আছো? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। মা আমার ওই রাত্রে বুকের সাথে মাথা ঠেকায় বলে, ইলিয়াস রে, জোরে কথা কইস না, তোর আব্বা কিন্তু এই রাত্রে তোরে মারবে, তোর আব্বাও আমারে মারে, তুইও কথা শোনস না। আমি তোরে সাইরা এমন দেশে চইলা যাব ইলিয়াস, আর কোনদিন মায়েরে খুঁজা পাবি না। আল্লাহ দেখো আমার ভাই কেমনে চিল্লায় আর কান্দে। হয় আমার বরিশালের যুবক ভাইরা, আমার মা যখন বলল আর কোনোদিন আমারে খুঁজা পাবি না, মা মা কইয়া চিল্লাবি, মায়ের আর পাবি না, আমি জানতাম না আমার মায়ের এই কথাটা আমার মাওলা কবুল করে নিছে। বাবা, মা আমারে বুকি নিয়ে কান্দে, এইটাই আমার মার সাথে জীবনের শেষ কথা গো বাবা। মা আমারে বিছানায় দিয়া ঘুমায়া গেলাম, সকালবেলা বললাম মা আমি আর কোনোদিন মাদ্রাসা কামাই দিব না। মা আমারে পিঠটা খুলে দেখাইলো, দেখ তোর বাবা আমারে কি মায়ের গুলা মারছে। আমার আব্বা এখনো পর্যন্ত এই কথা মনে করে আর কান্দে। ইলিয়াস, আমি কি জানতাম তোর মা আমার এইভাবে সাইরা চলে যাইব, তাইলে কি আর আমি তোর মায়ের মারত? আরে আমার মতো কার অন্তরে মায়ের আগুন জ্বলা উঠছে রে মা, মা কলেজের বন্ধুরা, মাদ্রাসার বন্ধুরা রে, মার চোখের পানি ঝরাইস না, আমি ইলিয়াসের মতো সারা জীবন কানবি। আমার মা আমার সকালবেলা বলল, আমি মার খাইছি যা খাইছি, তুই কিন্তু এই যে মাদ্রাসায় যাচ্ছস আর কোনোদিন বেডিং ডেলইয়া বাসায় আসবি না। আমিও মার হাতে চুমা দিয়া বইলে আসছিলাম, যুবক রে মা, আমি কোনোদিন আর মাদ্রাসা তুই আমু না মা। প্রতি মাসে মাসে বাড়িতে যাইতাম, 3 মাস হয়ে গেল বাড়িতে যাই না। মার সাথে কথা দিয়েছি, 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছিলাম, 4টা পরীক্ষা হয়েছে। বেলা 11টার সময় আমার মসজিদে পরীক্ষা হইতেছিল, আমার মাদ্রাসায় 11টার সময় আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া মুহতামিমের কানে কানে কয়, হুজুর ইলিয়াসের মা নাই। ওই যে 3 মাস আগে মায়েরে কান্দায় আইছি, ইলিয়াস এখন 38 বছর কান্দে, এখনো জানি না মা কবরে কেমন আছে। আমার বরিশালের কলিজার টুকরা যুবক ভাইরা, তোরা যারা দাঁড়ায় দাঁড়ায় কান্তাছোর, তোরা যারা বয়ে বয়ে কান্তাছোর, আমি জিহাদি বইলা গেলাম রে, দুনিয়ায় মায়ের কান্দাইস না, আমার মতো কান্দতে হইব।
ও তোরা কই পাবি মোল্লার রতন, আমার মায়ের এই মতন রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে না জানি কি আযাব হচ্ছে, মা হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, হোসে মাফ করে দাও দয়াল মাওলা, আমার দুঃখিনী মা হে নাই তোমারে পাইবার লাগি আসছি সর্বনাশ, কোথায় গেলে পাবো আমি দেখা দিবাতে। বাজান সরমনাই রে তোমরা পাগল কও ছাগল কও, এবার দেখবা পাগল গুলা কেমনে লাফালাফি আরম্ভ করে দেয় গো বাবা। জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায়, আল্লাহর কুতুব যখন বলে জাহান্নামে থাবা মারবে, ওই পাগল থাবা থাবি শুরু করে দেয়। ওই পাগলদের ধরে কেউ রাখতে পারে না গো বাবা। এদেরকে তোমরা চিনো না, এদের সাথে মাওলার এমন যোগাযোগ গো বাবা। এই পাগল তখন বুঝাইতে চায় মালিক রে কোথায় গেলে তোমারে পাই, একটা বার কি দেখা দিবা। আল্লাহ তুমি দেখো কেমনে চিল্লায় আর কান্দে গো আল্লাহ। এরা তোমার পাগল, এরা তোমার নবীর পাগল আল্লাহ। পাগল গুলার কি দিয়া সান্ত্বনা দিবা আল্লাহ? জাহান্নামে যখন থাবা মাইরা দিবে, এই পাগল গুলার কে দইরা রাখবে? বাজারে সাইজনে কান্দে লইয়া রওনা দিবে। এই পাগল গুলার ধৈর্য রাখার মতো কেউ নাই রে মালিক। এই যে দেখো তোমার পাগল গুলি কেমনে চিল্লায় আল্লাহ ভাই। আল্লাহর নবীর সামনে কিছু সাহাবী ছিল, জাহান্নামের বয়ান শুরু হইলেই এরা পাগল হয়ে যাইতো গো বাবা। বিলাল যখন লাফাইতে আরম্ভ করে দিত, আমার নবী বলে সাহাবীরা রে বিলাল ধরিস না। আল্লাহ তোমার পাগল গুলি তোমার আশায় কান্দে গো, জাহান্নামের ভয়ে কান্দে। বাবা এখন চিল্লাইয়া দেখাইয়া দিবা, আরে বাবা জাহান্নামের আগুনে যখন থাবা শুরু করে দিবে, আল্লাহ যখন বলবে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেঈমান গুলারে ধইরা ফেলাও, বেঈমান গুলারে গোল ফুটবলের মতো গোল করে জাহান্নামে ফেলায় দে। ও বাজান পাগল গুলি এখন দেখবা কেমনে আমার মাওলারে পাগল। হে মালিক তুমি দেখো এই মোহনগঞ্জের জমিনে তোমার পাগল গুলি কান্দে, আল্লাহ এদেরকে জাহান্নামের আগুনে ফেলাইও না। আল্লাহ এদেরকে মাফ করে দাও না আল্লাহ, আল্লাহ দাও না এদেরকে মাফ করে দাও না আল্লাহ। তুমি দেখো আজকে জানুয়ারির 10 তারিখ, আল্লাহ জানুয়ারির 10 তারিখ আজকে 12টার সময় কাঁদবে। আল্লাহ জানুয়ারির 10 তারিখ তুমি দেখো নেত্রকোনা মোহনগঞ্জে কি করে। আজকে 10ই জানুয়ারি পাগল গুলা কেমনে কান্দে গো। এদের কার জানো মা নাই, কার জানো বাবা নাই। বাজান জাহান্নামের আগুন যখন কবরে দাউ দাউ করে আরম্ভ শুরু হয়ে যাবে, এই পাগল গুলা যে কেমনে লাফালাফি আরম্ভ করবে বাবা। আল্লাহর পাগল যারা এই দুনিয়ায় থাকবে, কবরের মধ্যে তাদের কোনো টেনশন নাই রে বাবা। তুমি একটু দেখায় দাও আমার মাওলাকে মালিক।
জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আরে দুনিয়ায় একটু আগুন লাগিয়ে গেলে একটা সেকেন্ড দাঁড়ায় থাকতে পারি না। আল্লাহ দেও না এদেরকে মাফ কইরা, এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেও না এদের মা বাবাকে মাফ কইরা। যুবক এবার আমার দিকে তাকা, চোখের পানি বহুত পড়ছে, বা নবীর লেগে কান্দি। রাত যখন 10টা বাজে, একটা উঠো আর ঘুমায় না। আবু বকর যে বলে, উম্মে মাবা, আপনারা তো আমাদের কোনো খাওন দাওন দিবেন না, আমাদের যা আছে তাই খাবো, কিন্তু একটা কথা বলি, আপনাদের কোনো বকরি আছে? আমরা দুধ দোহন করে নিজেরা খাইতাম। বলে আমার বকরি যেগুলো আছে একটাও বিয়াই নাই, দুধ নাই। বলে যে আপনার বারান্দায় তাজা তুজা একটা টাকরাই একটা বকরি দেখা যায়, এটা কি দুধ হয় না? এটা তো বন্ধা, এটা তো দুধ হয় নাকি? আবু বকর বলে, এই বকরির থেকে আমরা দুধ বের করে খাবো। আমার নবীর 3000 মুজিজার মধ্যে এটা উল্লেখযোগ্য মুজিজা। উম্মে মাবাদ বলে, তুমি কি পাগল মেয়ে? এই জন্যই তো মুসলমানকে মাথায় বুদ্ধি কম। এটা বন্ধা, জীবনে বাচ্চা হইব না, দুধ দেবো কইতে। বলে আপনি চাইছে দেখেন, ছাগলের রশিটা ছেড়ে নিয়ে নবীর কাছে গেছি। আমার নবী খালি ডাইন হাতটা দিয়ে বিসমিল্লাহ বলে বানে এই মিনিটে দুটো ডলা দিছে। 7 থেকে 8 মিনিটের ভিতরে দুধের ওয়ালান একবারে মাটির সাথে ঝুলতাছে। বাজান 7 থেকে 8 কেজি দুধ বাইর করছে আবু বকর। আবার নবী খাইছে, নবীর গোলাম খাইছে, আবু বকর খাইছে, যে রাহাবার সেও খাইছে, রাস্তা দেখাই যে নিতাছে মদিনায় সে খাইছে। খাইয়া অবশিষ্ট দুধগুলো আবার পাঠায় দিছে। উম্মে মা বাচ্চা এর হইছে এ কারা, এ কারা, এ কারা, এ কারা, এ কারা, এ কারা? আমার আর বুঝতে বাকি নাই কোন লোকরা আমি উটের খাবারের কাছে রাখছি। আহেন আপনি আমার ঘরে, আহেন আমার ঘরে, আহেন আমার ঘরে আসা। দুনিয়া উল্টে গেল, আমি আপনাকে বারান্দা রাখবো না, আপনি ঘরে আসেন। বাজানরে ঘরে শুইতে দিল। সকালবেলা আমার বিশ্ব নবী উম্মে মাবাদকে কাছতে বিদায় নিয়ে রওনা দিয়ে যখন দিছে গো বাবা, ও বাবা নবী চলিয়া গেছে। আবি মাবাদ বাড়িতে আসছে। উম্মে মাবাদ রে, বাড়ির মধ্যে এত সুঘ্রাণ কেন? উম্মে মাবাদ বলে, কিসের ঘ্রাণের কথা বলবো, কোন দিক দিয়ে শুরু করব? নবী মুহাম্মদ নামে একজন নবী আসছিল, তার বরকতে পুরা বাড়ি বরকতপূর্ণ। আমি তারে চিনতে পারি নাই গো। আবি মাবাদ বলে, আর দেরি করিস না, আমার পিছনে পিছনে আয়। স্বামী আর স্ত্রী দৌড়ায় গো বাবা। আবার নবীর আর তারা পাইল। এক রাওয়ায়াত আসছে তারা মদিনা পর্যন্ত দৌড়ায় গেছে। মদিনায় যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কর আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এবার চিল্লাবার কানবা। আবার নবী এত বরকতপূর্ণ নবী। হে মুসা, আমার নবীকে একবার যারা দেখবে ইমানের হালাতে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মুসা রে, হে মুসা, আমি রব্বে কারিম তোরে বলছি রে মুসা, তাড়াতাড়ি আমার নবীর পরে দুরূদ পড়। জোরে কর। মুসা কয়, আল্লাহ যদি তার এত দাম হয় তাহলে আমার নবুয়তির দরকার নাই, তার উম্মত বানায় দেয়। কষ্ট হইতেছে। আর মাত্র 7 থেকে 8 মিনিট কথা বলবো। এই মাইকে আর কথা বলা যাবে না, আমার কথা শোনেন। আমার গলার দিক তাকাইতে হবে। এই মুসলমানের পোলা দিকে তাকা নাই, জমিনের মালিককে শুধু এখন কানবা, আর কোন আওয়াজ হবে না। মুসা যখন বলছে আল্লাহ তার উম্মত বানাই দেন, আল্লাহ কয় যা, আমার নবীর উম্মত বানাই দিলাম তোরে।
কিন্তু দুনিয়ায় তোর সাথে দেখা হবে না, মরার পর দেখা হবে। আমার নবী মিরাজের রাত্রে যখন মুসা নবীর সাথে ষষ্ঠ আসমানে দেখা, এদিকে তাকাও, এখন সিল্লাবার কানবা, ষষ্ঠ আসমানে দেখে মুসা, ওই যেমন নবী আইছে, মুসা পয়গম্বর হাতটা বাড়ায় দিছে, নবী গো 3000 বছর পরে আপনার সাথে আমার দেখা। এই 3000 বছরই নবী অপেক্ষায় ছিলাম, কবে আপনার সাথে আমার দেখা হইব। আমার নবী মুসার বুকের মধ্যে নিয়ে দোয়া করে আর বলে, মুসা আমি দোয়া করিয়ে যাই। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, মুসা রে মুসা, আমার নবীর একবার জিজ্ঞেস কর, আমার নবীর এই ঠোঁটের মধ্যে কিসের দাগ। হে আশিকে রাসূল, এবার প্রমাণ হয়ে যাবে তোমাকে সভাপতি কাম দেয়, কারণ সে বুঝে আমার নবীর কষ্ট। মুসা জিজ্ঞেস কর, আমার নবীর এই কপালে কিসের দাগ। মুসা সবে মাত্র জিজ্ঞেস করলেন, নবীজি আপনার এই ঠোঁটের মধ্যে কিসের দাগ, কেন কাটার দাগ। মুসা রে, আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম রে মুসা। তায়েফের একটা ছেলে আমারে ঘুষি দিয়ে ঠোঁটটা ভাসাইতেছে রে মুসা। আর একটা যুবক পাথর দিয়া বাড়ি দিয়ে আমার মাথাটা ফাটাই দিছিল মুসা। মুসা মুসা, খালি এই কপালটা ঠোঁটটা দেখলে আর কিছু দেখবি না। আশিকে রাসূল গুলো এখন শিক্ষার মাইরে লাভ দিবি। মুসা আর দেখবি না, আর কি দেখাবেন। নবী আমার জামাটা পিছনের থেকে উঠাই দিয়ে বলে, মুসা রে দেখ আমার পিঠের মধ্যে কত পাথরের আঘাত রে মুসা। তাইবের ছেলেগুলো আমারে কত আঘাত দিয়েছে, আমার পিঠের মধ্যে দেখ মুসা। বাজাল মুসা নবী দেখে 2 ঘাড়ের মাঝখানে এমন জোরে একটা কোপ দিছে রামদাও দিয়া, এখনো 2 ঘাড়ের মাঝখানের ঘাওর দাগ শুকায় নাই গো বাবা। আমার নবী বলে, বুঝা রে বুঝা, আমি আজকে আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার সময় আমার মা ফাতেমা আমার ওই জায়গাটা যখন নেকড়া দিয়ে ডলা দিয়ে পরিষ্কার করতেছিল মুসা, আমি লাফ দিয়ে উঠতেছিলাম ব্যথার যন্ত্রণায়, তখন আমার ফাতেমা আর আমার নেকড়া দিয়ে ডলা দেয় নাই, ওই জায়গাটায় জিহ্বা লাগায় দিয়ে তারপরে পরিষ্কার করছে। আমি ফাতেমার জিজ্ঞাসা করছিলাম, ও ফাতেমা তুই যে জিহ্বা লাগাইয়া জায়গাটা পরিষ্কার করলি, তোর কি ঘৃণা লাগে না রে মা? ফাতেমা বলছিল, আব্বা তোমার মেয়ে ফাতেমা তোমার জন্য জীবন দিতে পারে, জীবন দিতে পারে বাবা, জীবন দিতে পারে। যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, রাত 9:30টায় উঠছে, এখন রাত 11টা বাজে।